দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকেই দেখছেন সবাইকে স্বাগতম। আমি আলী। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব নিউ ইয়র্ক সিটিতে চলমান গৃহহীন সংকট এবং এর কঠিন বাস্তবতা নিয়ে। নিউ ইয়র্ক সিটি, যা বিশ্বব্যাপী অন্যতম ব্যস্ত ও উন্নত নগরী হিসেবে পরিচিত, বর্তমানে এক গুরুতর গৃহহীনতা সংকটের মুখোমুখি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন প্রায় 90,000 মানুষ আশ্রয় কেন্দ্রে রাত কাটাচ্ছে, যা অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন এই সংকটের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে উচ্চ ভাড়া, কর্মসংস্থানের সংকট এবং মানসিক স্বাস্থ্য সমস্যা। করোনা ভাইরাস মহামারীর পর থেকে অনেক মানুষ তাদের চাকরি এবং বাসস্থান হারিয়েছেন, ফলে গৃহহীন মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবেই বৃদ্ধি পেয়েছে। একজন গৃহহীন ব্যক্তি বলেন, আমি একসময় একটি ভালো চাকরি করতাম, কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে আমার বাড়ি হারাতে হয়েছে। এখন আমি রাস্তায় জীবনযাপন করতে বাধ্য হচ্ছি। নিউ ইয়র্ক সিটির মেয়র এবং স্থানীয় প্রশাসন গৃহহীনদের জন্য বিভিন্ন আশ্রয় কেন্দ্র এবং সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্প চালু করেছে। তবে অনেক বিশেষজ্ঞ মনে করছেন শুধু আশ্রয় কেন্দ্র গড়ে তোলা যথেষ্ট নয়, বরং মূল সমস্যাগুলোর সমাধানের জন্য দীর্ঘমেয়াদী নীতিমালা গ্রহণ করা জরুরি। গৃহহীনতা শুধুমাত্র নিউ ইয়র্ক নয়, পুরো বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই সংকট থেকে উত্তরণের জন্য সরকার, বেসরকারি সংস্থা এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা দরকার। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন আপডেটের জন্য। আমি আলী। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। ধন্যবাদ।